সম্প্রতি চীন সফর শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফিরেছেন। বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক আরোপ নীতি ঘোষণা করেছেন। এরই মাঝে সন্ধ্যায় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। কী কারণে প্রধান উপদেষ্টার এই বৈঠক, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি বৈঠক ডেকেছেন। শনিবার সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা যোগ দেবেন বলে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে জানান, মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি জরুরি সভা আহ্বান করেছেন। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং কর্মকর্তারা এ সভায় যোগ দেবেন। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে বৃহস্পতিবার ডক্টর ইউনূস জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির উপর 37% শুল্ক আরোপের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এখনও পুরো বিষয়টি আলোচনা শুরুর পর্যায়ে রয়েছে। আমরা এটা পর্যালোচনা করছি এবং আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করছি তাতে আশাবাদী সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সকালে শফিকুল আলম বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার বাড়ানোর বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে। এসব শুল্ক আরও যুক্তিসঙ্গত করার উপায় খুঁজে বের করতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড NBR, যা শুল্ক বিষয়ক জটিলতা নিরসনে প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন রিসিপ্রোকাল ট্যারিফ নীতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।